ওখানে যে সমন্বয়ক ছিলেন আমরা তো ভেবে নিয়েছিলাম যে তারা হচ্ছে সাধারণ ছাত্র এবং সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলছেন, কিন্তু এর পেছনে যে তাদের উদ্দেশ্য ছিল বা এমন কিছু ছাত্র রাজনীতি সেটা তো আমরা আশা করিনি। ভাবছিলাম যে হয়তো আছে, বাট হঠাৎ এইভাবে আবির্ভাব হবে ওইটা আমরা ভাবিনি। কিছুটা তো একটু অবাক হওয়ার মতোই, কারণ 17 বছর ধরে এখানে প্রকাশ্য কোনো শিবিরের কার্য মানে গোপনে গোপনে চলছে, প্রকাশ্য কোনো ওইভাবে হচ্ছে সাংগঠনিকভাবে আত্মপ্রকাশের ইয়েটা হয় নাই। আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফেসিবাদী ব্যবস্থা যে লেজুর ভিত্তিক রাজনীতি সেটা না থাকুক, একটা সুষ্ঠু দ্বারা রাজনীতি ক্যাম্পাসে হোক। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমরা দেখলাম যে জুলাইয়ে যে একটা গণ অভ্যুত্থান হলো সেখানে সাধারণ ছাত্ররা আওয়াজ তুললো, তো সেইভাবে যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় না যে এখানে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন আছে। আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হই এবং সচেতন হই। হ্যাঁ, অবশ্যই অবাক হয়েছি, কারণ ওখানে যে সমন্বয়ক ছিলেন আমরা তো ভেবে নিয়েছিলাম যে তারা হচ্ছে সাধারণ ছাত্র এবং সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলছেন, কিন্তু এর পেছনে যে তাদের উদ্দেশ্য ছিল বা এমন কিছু ছাত্র রাজনীতি সেটা তো আমরা আশা করিনি। তো সেটা আসলে একটু আমরা অন্যরকমভাবেই দেখছি। আমি হলে উঠতে পারি নাই, হলে আমি উঠছিলাম কিন্তু আমি হলে থাকতে পারি নাই, কারণ আমার পলিটিক্যাল প্রোগ্রাম করা লাগতো, যেটা আমার ওই প্রোগ্রামের পাশাপাশি আমার ক্লাস করা অনেক সমস্যা হইতো। আর তারপর যখন আমি হল থেকে বের হয়ে গেছি তখন আমাকে আর হলে সিট দেওয়া হয়নি, কারণ আমাদের নোটিসে ছিল যে একবার আমি যদি পলিটিক্যালি উঠি তারপর আমি আর হল সিট পাবো না। তো ওই রাজনীতি আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কোনো কাজে আসছে না। এখন আমি চাই যে যদি ক্যাম্পাসে আবার রাজনীতি আসে তো রাজনীতিটা এরকম হওয়া উচিত যেটা আমার উপকারে আসবে, আমার ডিপার্টমেন্টে বা হলে বিভিন্ন ক্ষেত্রে আমি সাহায্য পাবো। অবাক তো কিছুটা হয়েছি, কারণ শিবির আসলে ক্যাম্পাসে আসে মানে ভাবছিলাম যে হয়তো আছে, বাট হঠাৎ এইভাবে আবির্ভাব হবে ওইটা আমরা ভাবিনি। না, কিছুটা তো একটু অবাক হওয়ার মতোই, কারণ 17 বছর ধরে এখানে প্রকাশ্য কোনো শিবিরের কার্য মানে গোপনে গোপনে চলছে, প্রকাশ্য কোনো ওইভাবে হচ্ছে সাংগঠনিকভাবে আত্মপ্রকাশের ইয়েটা হয় নাই। কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা সবসময় খেয়াল করছি যে আমরা জানি যে বিষয় সাধারণ শিক্ষার্থী হিসেবে এই যে বিশ্ববিদ্যালয়গুলোকে হচ্ছে রাজনীতি মুক্তকরণ যে প্রক্রিয়া, এটা কিন্তু হচ্ছে তাদের দলীয় এজেন্ডা। তো এই বিষয়টা হচ্ছে আমাদের মনে রাখা লাগবে, এবং বিশ্ববিদ্যালয় এই যে এখন যে বিষয়গুলো চলতেছে পুরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে রাজনীতি বন্ধ করার প্রক্রিয়া চলতেছে। এইটাকে হচ্ছে আমি দৃঢ়ভাবে হচ্ছে প্রতিবাদ জানাই, এই জন্য যে হচ্ছে রাজনীতি বন্ধ করার মাধ্যমে রাজনীতি বন্ধ করার মাধ্যমে আসলে কোনো কিছু সমাধান হবে না, এবং এটা একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। ক্যাম্পাসের ছাত্র রাজনীতির প্রয়োজনের আগে যদি আমি বলি যে রাজনীতি মানুষের একটা সাংবিধানিক অধিকার, এটা চাইলে কেউ বন্ধ করতে পারবে না। আমরা যদি বইটার কথা বলি, বইটা দেখেছিলাম একবার বন্ধ করেছে, 2-3 বছর পরে আবার এটা চালু করেছে। সুতরাং এই জায়গাতে বন্ধের সুযোগটা নাই বললে চলে যদি সংবিধান থেকে পরিবর্তন না আসে। আর এই দিকে আমরা আমাদের জায়গা থেকে যে বর্তমানে শিবিরের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, তারা প্রকাশ পেয়েছে, আমরা এই ব্যাপারে মন্তব্য করি না। কিন্তু হচ্ছে আমরা যে জিনিসটা চাই, আমরা বিগত 15 বা 16 বছর যে জিনিসটা দেখেছি যে একটা ফেসিবাদী ব্যবস্থা ছিল, লেজুর ভিত্তিক রাজনীতি ছিল, আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফেসিবাদী ব্যবস্থা যে লেজুর ভিত্তিক রাজনীতি সেটা না থাকুক, একটা সুষ্ঠু দ্বারা রাজনীতি ক্যাম্পাসে হোক, যে রাজনীতির মধ্যে সকলেই সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে, সকলের জায়গা থেকে তার মতামত জানাতে পারবে, কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে হবে। এই জিনিসটা হচ্ছে আমরা চাই।